নমস্কার বন্ধুরা, টেস্ট ভেজ রেসিপিতে সবাইকে স্বাগত। মাছের রেসিপি তো অনেক রকমভাবেই আমরা প্রায় প্রত্যেক দিনই বাড়িতে তৈরি করে থাকি। আর মাছ হচ্ছে এমন একটা পদ যেটা নিত্য দিন আমাদের বাড়িতে কিন্তু হয়ে থাকে। বিশেষ করে বাঙালি বাড়িতে মাছ ছাড়া তো ভাত ওঠেই না। তো আজকে আমি আপনাদের এমন একটা মাছের রেসিপি বানিয়ে দেখাবো যেটা খেতে কিন্তু খুব টেস্ট হয়। আর একই রকম ঝোল বা ঝাল থেকে একটু অন্যরকম টেস্টের যদি কিছু বানিয়ে নেওয়া যায় সেটা কিন্তু খেতে বেশ ভালো লাগে। আজকের মাছের রেসিপিটা সেই রকমই একটা রেসিপি যেটা বানানো খুব সহজ হবে আর যেটা স্বাদও হবে কিন্তু অসাধারণ। ভাতের পাতে যদি এই রকম একটা মাছের রেসিপি থাকে তাহলে তো কোনো কথাই হবে না। তো আজকের মাছের রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 4 পিস মাছ। আমি এখানে কাটা রুই মাছের ব্যবহার করেছি। আপনারা যে কোনো এই ধরনের বড় মাছ দিয়ে আজকের এই মাছের রেসিপিটা বানিয়ে নিতে পারবেন। সবার প্রথমে মাছের মধ্যে আমি লবণ আর হলুদ দিয়ে লবণ হলুদটাকে ভালো করে মেখে নিচ্ছি। এই লবণ হলুদটাকে কিন্তু কম করে আমরা রান্নার 10 মিনিট আগে মেখে নেব। তাতে করে মাছের মধ্যে ভালো করে কিন্তু এই লবণ হলুদটা ঢুকে যাবে। আর লবণ হলুদ যদি মাছের মধ্যে ভালো করে ঢোকে তাহলে সেই মাছ রান্না করলে খেতেও কিন্তু বেশ সুস্বাদু হয়। দেখুন মাছের মধ্যে খুব ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি প্রত্যেকটা মাছের গায়ে। এবার এই মাছগুলোকে একটা সাইডে রেখে দিচ্ছি। এবার আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি গরম জল। এই গরম জলের মধ্যে দিচ্ছি 1/2 চামচ হলুদ, 1/2 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো আর 1/2 চামচ মতন দিচ্ছি এখানে ধনের গুঁড়ো। এই গুঁড়ো মশলাগুলোকে আমরা ভালো করে একটু জলের মধ্যে মিশিয়ে নেব। গুঁড়ো মশলাগুলো অবশ্যই একটু গরম জলে মিশিয়ে নিতে হবে, তাতে করে গুঁড়ো মশলাগুলো ভালো করে ভিজবে আর রান্নার স্বাদটা ভালো আসবে। এবার রান্নার জন্য সর্ষের তেল খুব ভালো করে গরম করে নেওয়ার পর সামান্য একটু লবণ এই তেলের মধ্যে দিয়ে ভালো করে তেলটাকে কড়াইয়ের চারিদিকে মেখে নেব। এবার আগে থেকে লবণ হলুদ মাখিয়ে নেওয়া মাছগুলোকে একটা একটা করে এই গরম তেলের মধ্যে এই রকম ছেড়ে দেব। মিডিয়াম ফ্লেমে রাখবো আর মাছগুলোকে ভালো করে ভেজে নেব। মাছের একটা পাশ এইরকম লালচে রং ধরলে খুব আলতো হাতে অপর পাশ উল্টে দেব। মাছগুলোকে উল্টানোর সময় একটু সাবধানতা বজায় রাখতে হবে যাতে মাছগুলো ভেঙে না যায়। আর তেলের মধ্যে যেহেতু আগে থেকে একটু লবণ দেওয়া রয়েছে মাছ কিন্তু কড়াইয়ের গায়ে আটকে যাবে না আর মাছ কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনাও কমে যায়। মাছগুলো দুপাশই খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার ভেজে নেওয়া মাছগুলোকে তুলে নিচ্ছি। এবার মাছ ভাজাতে তেলটা রয়েছে এই তেলেই রান্নাটা করব, তাতে করে রান্নার স্বাদটা ভালো আসবে। এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ওই 1 চামচ মতন আদা রসুন বাটা। এই আদা রসুন বাটাটাকে একটু ভালো করে প্রথমে ভেজে নেব। আদা রসুন বাটা ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি অল্প করে একটু পেঁয়াজ কুচি। এবার এই আদা রসুন বাটার সাথেই কিন্তু পেঁয়াজ কুচিটাকেও একটু ভেজে নিতে হবে। প্রথমে অবশ্যই আদা রসুন বাটাটাকে দিতে হবে যাতে করে আদা রসুন বাটার যে একটা স্ট্রং কাঁচা গন্ধ থাকে সেটা ভালো করে চলে যায়। দেখুন এই পেঁয়াজটাও কিন্তু বেশ একটু লাল করে ভেজে নিয়েছি। একটা টমেটো দিচ্ছি আর একই সাথে আমি পরিমাণ মতন লবণটাও দিয়ে দিচ্ছি। লবণটা এই সময় দিয়ে দিলে টমেটোটা খুব তাড়াতাড়ি সুন্দরভাবে কিন্তু গলে যাবে। আর প্রত্যেকটা মশলা কখন কিভাবে দিলে রান্নার স্বাদ আর রং ভালো আসবে সেটা কিন্তু আমি প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন টমেটোটাও বেশ গলে গেছে। আগে থেকে যে গুঁড়ো মশলাটা আমি জলের মধ্যে মিশিয়ে নিয়েছিলাম সেই গুঁড়ো মশলাটাকে দিয়ে খুব ভালো করে এবার কষিয়ে নিচ্ছি। মশলা যত ভালো করে এইভাবে কষাবেন না ততই কিন্তু রান্নার কালারও ভালো আসবে, তাছাড়া রান্নার স্বাদ তো অবশ্যই ভালো আসবে। দেখুন মশলাটা আমি কিন্তু বেশ একটু সময় ধরে কষিয়ে নিয়েছি। এবার আমি এখানে দেখুন 2 রকম সর্ষে একসাথে বেটে নিয়েছিলাম, মানে কালো সর্ষে আর হলুদ সর্ষে। সেই সর্ষে বাটাটাকে দিলাম আর অল্প করে একটু সর্ষে বাটিটার মধ্যে একটু মশলাটা লেগেছিল, জল দিয়ে ভালো করে এই মশলাটাকে কিন্তু আরও 3-4 মিনিট ধরে কষিয়ে নিলাম। মশলা ভালো করে কিন্তু অবশ্যই কষাতে হবে। আমি বারবার বলছি মশলা কাঁচা থেকে গেলে কিন্তু রান্নাটা খেতে একদমই ভালো লাগে না। দেখুন মশলার তেলটা ছেড়ে উঠেছে, মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে।
এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা জল। এর গ্রেভিটা যেহেতু বেশ একটু মাখো মাখো হবে, তাই জলের পরিমাণটা কিন্তু আমি খুব বেশি দিচ্ছি না। জলটা দেওয়ার সাথে সাথে আমি ভেজে নেওয়া মাছগুলোকেও কিন্তু একই সাথে এই ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটাকে আমরা মিডিয়ামে রাখবো আর মাছগুলোকে একটু ভালো করে এই ঝোলের মধ্যে ডুবিয়ে দেব, যাতে করে মাছগুলো ভালো করে একটু সুসেদ্ধ হয়। মিডিয়াম ফ্লেমে রেখে এই মাছগুলোকে এবার রান্না করতে হবে। ঢাকা দেওয়ার একদমই দরকার নেই। এই ঢাকা খোলা অবস্থায় আমি 4-5 মিনিট মাছটাকে এই ঝোলের মধ্যে রান্না করে নিচ্ছি। দেখুন ওপরে কিন্তু তেলটা ভাসতে শুরু করেছে। এবার আমি মাছগুলোকে একটু উল্টে দিচ্ছি, যাতে মাছের দুটো পাশই সুন্দরভাবে সুসেদ্ধ হয়। এইভাবে কিন্তু একবার মাছগুলোকে উল্টে দেবেন, তাতে করে মাছের দুটো পাশই সুন্দরভাবে সুসেদ্ধ হবে। তাছাড়া মাছের মধ্যে ভালো করে এই যে মশলাপাতিগুলো, এগুলো কিন্তু ঢুকবে, মাছের স্বাদটা ভালো আসবে। আরও কিছুক্ষণ রান্না করে নিয়েছি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এর যে গ্রেভি সেটা বেশ গাঢ় হয়ে এসছে, তেলটা ওপরে ভাসতে শুরু করেছে। তো এর থেকে বেশি কিন্তু আর এটাকে আমরা রান্না করব না, এইভাবে রান্না করে নেব। আর নামানোর আগে ওপর থেকে 2-3টে চেরা কাঁচা লঙ্কা এখানে দিয়ে দেব, এতে সুন্দর একটা ফ্লেভার আসবে। দেখুন কাঁচা লঙ্কা দিয়ে এবার আমি এটাকে নামিয়ে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। মাছের রেসিপি আমাদের একদম রেডি। খুব সহজ সাধারণ একটা সুস্বাদু রুই মাছের রেসিপি কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি। বলতে পারেন এটা রুই মাছের ঝাল। গরম ভাতে এই রুই মাছের রেসিপিটা খেতে কিন্তু অসাধারণ লাগে। সব সময় তো আমরা বাড়িতে মাছের ঝোল বা বিভিন্ন রকম মাছের রেসিপি বানিয়ে খেয়েই থাকি। একবার এই রেসিপিটা আপনারা বানিয়ে দেখুন, আশা করছি আপনাদের রেসিপিটা খুব ভালো লাগবে। তো কেমন লাগলো আজকের এই মাছের রেসিপি একটা কমেন্ট করে জানাবেন। আর রেসিপি ভালো লাগলে একটা লাইক করবেন, রেসিপিটা শেয়ার করবেন। আর যদি আপনার চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আবার ফিরে আসবো নতুন করে এইরকমই একটা সুন্দর ভিডিও নিয়ে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই বাড়িতে একবার এইভাবে মাছের রেসিপিটা আপনারা বানিয়ে দেখতে পারেন। সবসময় একই রকম না খেয়ে একটু অন্যরকম কিছু খেতে হলে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখুন।